এই মুহূর্তে আমরা আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যে অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে আমার প্রিয় অভিনেত্রীর সঙ্গে কথা বলা, সেই অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। বন্ধু এক আশা 12th ইন্টারন্যাশনাল কলকাতা আর্ট ফেস্টিভ্যাল, যেটা 12 বছরে পড়লো, এবং এবারে আমাদের জায়গাটা কিন্তু অসাধারণ একটা প্লেস, ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, যেটা একটা নিজেই আর্ট, সেই আর্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমাদের তো ভীষণ ভালোই লাগছে। আমার প্রিয় অভিনেত্রী সীমা ভট্টাচার্যা কি বলছে সেটা ওর কাছ থেকে শুনে নেবো, এবং বছরের শুরুটা সীমার কেমন হলো সেটাও তো জানবো। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। কারণ তোমার দর্শকদের সাথে আমার এই প্রথম কথা হচ্ছে নতুন বছরে, তো সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবচেয়ে আমি ধরে নিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন একটা জায়গায় আজকে আমরা সবাই মিলিত হয়েছি, যে জায়গাটা নিজেই একটা আর্টের আদর্শ উদাহরণ কলকাতার বুকে, রাইট? তো সেখানে আজকে আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে, অ্যান্ড প্রায় 100 জন আর্টিস্টের আর্ট এখানে আমরা এক্সিবিশনে দেখতে পাচ্ছি। সেটা একটা একদমই অন্যরকম অসম্ভব সুন্দর পরিবেশ ক্রিয়েট করেছে এখানে, কারণ কলকাতা এই শীতের ব্যস্ততা কাটিয়ে সব আর্টিস্টদেরকে নিয়ে এত সুন্দর আর্ট দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ার মতন জায়গায়। তো আমার কাছে এটা খুব স্পেশাল, কারণ ভিক্টোরিয়ায় আমার প্রত্যেকবার আসা হয় নানান কারণে, ঘুরতে আসার কারণে, ছবি তোলার কারণে, শুটের কারণে, কিন্তু ফার্স্ট টাইম এখানে এসছি আমি আর্ট ফেস্টিভ্যালে। তো তোমাদের কুর্নিশ জানাই এই পুরো সুন্দরভাবে এই জিনিসটাকে এখানে অর্গানাইজ করার জন্য, অ্যান্ড আমাকে এখানে ডাকার জন্য। আমার খুব ভালো লাগছে এখানে এসে। তো সীমা, 2025-এর কোনো পার্টিকুলার রেজুলেশন আছে যেটা তুমি করে রেখেছো? তো এই বছরের আমার প্রথম টার্গেট হচ্ছে সবার আগে নিজেকে পুরোপুরি সুস্থ করা, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে। অ্যান্ড তোমাকে একটা গুড নিউজ দিয়ে দর্শককেও দিই, সেটা হচ্ছে 31শে জানুয়ারি আসতে চলেছে নতুন মুভি অমর সঙ্গী। তো বড় পর্দায়, ইয়েস, সোহিনীদি রয়েছে, বিক্রমদা রয়েছে, আমি আছি, অনিরুদ্ধ রয়েছে, দিব্যাশা রয়েছে, দিব্য চ্যাটার্জির ডিরেকশনে রয়েছে। সো আমরা খুব এক্সাইটেড রয়েছে এই মুভিটা নিয়ে। এটা আমার বলতে পারো এই বছরের প্রথম কাজ যেটা দর্শকরা দেখতে পাবেন। তোমার দর্শকদের, আমার দর্শকদের সবাইকেই বলছি যে 31শে ডিসেম্বর কিন্তু নিকটবর্তী হোক বা দূরে হোক, যেখানেই হোক না কেন, নিজের পছন্দের মানুষ বা একা গিয়ে দেখে আসুন অমর সঙ্গী। আশা করছি ভালো লাগবে আপনাদের। যখন অমর সঙ্গীর স্পেশাল ক্যারেক্টারকে পেয়ে গেছি, একটুখানি আমাদের দর্শকদের বলো, তোমার এখানে ক্যারেক্টারটা একটু যদি পোর্ট্রে করো আমাদের দর্শক। নিশ্চয়ই। অমর সঙ্গী মুভিটা যদি বলতে যাই, সত্যি অমর সঙ্গী মানে যার সঙ্গ ছেড়ে গিয়েও ছেড়ে যায় না, মানে জীবনের আগেও, জীবনের পরেও, জীবনের সাথেও, পুরো জার্নিতে। তো সেই এমন একটা বন্ডিং এর গল্প হচ্ছে অমর সঙ্গী। শুধু প্রেম ক্ষেত্রে নয়, বন্ধুত্বের ক্ষেত্রেও এই গল্পটা কিন্তু একই রকম। তাই প্রেমের অ্যাঙ্গেল বাদ দিয়ে যদি দুটো মানুষ, এই হিরো আর হিরোইন অর্থাৎ বিক্রমদা আর সোহিনীদির মাঝখানে কিউপিটের কাজ করে থাকে, সেটা হচ্ছে আমি আর আমার যে পার্টনার অনিরুদ্ধ। আমাদের একটা প্রথম থেকেই ভালো বন্ডিং, কলেজের বন্ডিং, ভালো বন্ধুত্ব। মানে একটা মানুষের লাইফে বন্ধু কতটা ইম্পর্টেন্ট যে কোনো সিচুয়েশনে, সেটাই কিন্তু কোথাও গিয়ে আমি পোর্ট্রে করেছি। মানে যেটা তো রিয়েল লাইফে আমি আমার বন্ধুদের জন্য করে থাকি, সেম জিনিসটাই কিন্তু অমর সঙ্গীতে তোমরা দেখতে পাবে। সো তোমরা কোথাও না কোথাও গিয়ে কানেক্ট ঠিক করতেই পারবে এই মুভির সাথে। এই যে 2024 গেল, একটু আপস অ্যান্ড ডাউন, তোমার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে তুমি কাজেও মাঝখান থেকে সরে যেতে হয়েছিল, এটা কতটা পেইনফুল হয় একজন শিল্পী? পেইনটা এই কারণে শেয়ার করতে চাই যাতে মানুষের মনে হয় যে এই পেইনটা টেম্পোরারি, এটা সবসময় থাকবে না। কারণ তোমার যদি ট্যালেন্ট থাকে, তোমার যদি কাজ করার ইচ্ছে থাকে, তুমি যদি কাজটা করতে ভালোবাসো আর জানো, তুমি কাজ ঠিক করবে। আমি এটা বিশ্বাস করি। সত্যি কথা বলতে গেলে, একটা সিরিয়াল চলছে অনেকদিন ধরে, হঠাৎ করে এইভাবে আমার পায়ে লেগে যাওয়া আর পুরোপুরি কাজ বন্ধ হয়ে বাড়িতে 1 মান্থের বেড রেস্ট, এটা আমার জন্য খুব টাফ ছিল। তার মধ্যে পুজো, সেই সময় বাঙালি দুর্গাপুজো, তো সবকিছু মিলিয়ে ভীষণ রকম পুরোপুরি ঘরবন্দি, মন খারাপ। বারবার মনে হচ্ছিল আমি কি ঠিক করলাম এই কাজটা ছেড়ে দিয়ে, কারণ কাজটা তো আমার ভালোবাসা, কাজটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি ভালো থাকি। সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে এনে কি ঠিক করলাম? কিন্তু আমি রিয়েলাইজ করলাম যে না, এটা দরকার ছিল। কারণ শুধুমাত্র মেন্টালি ভালো থাকার জন্য আমি ফিজিক্যালি ভালো রাখা নিজেকে, সেটাকে আমি ইগনোর করতে পারবো না। তাই এই 1 মাসের গ্যাপ, সাথে এখনো ফিজিওথেরাপি চলছে। শুধু একটাই কথা বলবো আপনাদের সবাইকে, জীবনে ওঠা পড়া আসবে। রাস্তায় যেমন বাম্পার আসে, লাইফে এরকম ওঠা পড়াগুলো বাম্পারের মতনই। একটু হয়তো লাগবে কোথাও, কখনো মনে, কখনো দেহে, কিন্তু এগিয়ে ঠিক চলবেন। গাড়ি বন্ধ হলে চলবে না। এই গাড়ি আমাদের শরীর, আমাদের এগিয়ে যেতে হবে, ভালো খারাপ সবকিছু মিলিয়ে। তাই মন খারাপ নয়, যদি কখনো এরকম সিচুয়েশন আসেন, জানবেন
এটা অল্প সময়ের জন্য। একজন শিল্পী তার যে সিলেকশন মেথডটা এই মুহূর্তে ভিন্ন ভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে কত তোমার ফলোয়ার, এর উপরেই কি আমাদের অভিনয়টা দাঁড়িয়ে আছে? আহ, সত্যি কথা বলবো, কোথাও গিয়ে কিন্তু আমিও এটা নজরে পড়ছে আমার। আর এখন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সটা এমন হয়ে গেছে, এখন প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বাড়াতে পারে নানান রকম কন্টেন্টের ওপর। মানে আমি তো নিজে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতনও কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ডসের সাথে কাজ করছি, বিভিন্ন ফটোশুট করছি। তো সেই ক্ষেত্রে আমি না সেটা নোটিস করছি, এমন প্রচুর মানুষ রয়েছে যারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ধরনের ছবি ভিডিও পোস্ট করে দর্শকদেরকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করে। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা পুরোপুরি আলাদা। আমার আর্ট, আমার পারফরমেন্স আর আমার ক্রিয়েটিভিটি সেটা পুরোপুরি আলাদা। কখনো একে অপরকে পরিপূরকভাবে হেল্প করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা আমার কাছে আমার কাজের প্রমোশনের জায়গা নাকি ওটা দেখিয়ে কাজ পাওয়ার জায়গা, এটা আমার ভীষণ রকম মনে হয়। কারণ আমি কিভাবে পারফর্ম করব কোনো একটা চরিত্রে, সেই চরিত্রটা আমি যোগ্য কিনা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে আমার মনে হয় না কখনো বোঝা পসিবল। যারা জানে আর্টিস্টের কদর দিতে, তারা এই পার্থক্যটা ঠিক করতে পারবে। সিরিয়াল, ছবি সব মিলিয়ে আমাদের শ্রীমা কিন্তু জমজমাট 2025-এ আরো অনেকবার আমরা পাবো শ্রীমাকে আমাদের টুডে স্টোরি পর্দায় এবং আমাদের অ্যাওয়ার্ড শোতেও। আর আগামীতে আবার এরকমই জমজমাট আড্ডাতে আমরা থাকবো শ্রীমার সঙ্গে। আজ এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হবে, নমস্কার।